আমাদের দেশে প্রায় 60 থেকে 70% স্মার্টফোন ইউজার 6 থেকে 20,000 দামে স্মার্টফোন ইউজ করে। স্বভাবতই কম দামের কারণে লো স্পেসিফিকেশন বা কম ফিচার্স থাকে। যেমন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে 8GB 12GB র্যাম থাকে, সেখানে বাজেট ফোনগুলোতে 2GB বা 3GB র্যাম দেখতে পাওয়া যায়। এছাড়া যেমন স্টোরেজ 64GB বা 128GB ভেরিয়েন্ট পাওয়া যায়। এছাড়া ক্যামেরায়ও কম্প্রোমাইজ করতে হয়। তা সত্ত্বেও এমন কিছু সমস্যার সম্মুখীন হতে হয় যেটা হওয়ার কথা না। তাহলে শুরু করা যাক। এই লিস্টে প্রথমে যেটা আছে সেটা হলো অ্যাডস ইন সিস্টেম অ্যাপ। আজ থেকে প্রায় 8-10 বছর আগে যখন চাইনিজ স্মার্টফোনগুলো প্রথম ইন্ডিয়া মার্কেটে আসে, তখন অনেক কম দামেই অনেক অ্যাডভান্স ফিচারগুলো পাওয়া গেছিল, যেগুলো অন্য সব কোম্পানির স্টক অ্যান্ড্রয়েডে ছিল না। যেমন বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার, ইন্টারনেট স্পিড মিটার বা অন্য সব ছোটোখাটো ফিচার্স। তবে কম দামে এইসব ফিচার্স দেওয়ার ফলে কোম্পানির লাভ অনেকটা কমে যায়। তাই তাদের লাভের জন্য তারা অ্যাড প্রোভাইড করা শুরু করে। সেগুলো থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশানে না, ফার্স্ট পার্টি বা সেকেন্ড পার্টি অ্যাপ্লিকেশানেই দেখা যায়। অর্থাৎ কিছু সিস্টেম অ্যাপ্লিকেশানে এইসব অ্যাডগুলো প্রোভাইড করা শুরু করে। এমনকি ফাইল এক্সপ্লোরারেও এই অ্যাডস দেখা যায়। আর সেই সব স্মার্টফোন কোম্পানিগুলো এখনও এই অ্যাড প্রোভাইড করে যাচ্ছে, যেখানে অন্য সব স্মার্টফোন ব্র্যান্ডগুলো কোনো প্রকার অ্যাড ছাড়াই একই ফিচার্স এবং একই প্রাইসে স্মার্টফোন সেল করছে। 2 নম্বর, ব্লোটওয়্যার বা প্রি ইনস্টলড অ্যাপ। এটা লোয়ার সেগমেন্টের স্মার্টফোনের একটা অন্যতম বড় সমস্যা। কিছু ব্র্যান্ড বাদ দিয়ে বেশিরভাগ স্মার্টফোন ব্র্যান্ডগুলোই তাদের লোয়ার সেগমেন্টের স্মার্টফোনে ব্লোটওয়্যার প্রোভাইড করে, যেইগুলোর বেশিরভাগই অপ্রয়োজনীয়। তবে কিছু কিছু স্মার্টফোনে এখন বর্তমানে ব্লোটওয়্যার আনইনস্টল করা যাচ্ছে। তবে কিছু কিছু অ্যাপ্লিকেশন আনইনস্টল করা যায় না, যেগুলো অযথাই ফোনের স্টোরেজ দখল করে বসে থাকে। 3 নম্বর, সফটওয়্যার আপডেট পলিসি। একটা লোয়ার সেগমেন্টের স্মার্টফোনে তুলনামূলকভাবে কম সফটওয়্যার আপডেট পাওয়া যাবে, এটা স্বাভাবিক। তবে সিকিউরিটি আপডেট দীর্ঘদিন দেওয়া যেতে পারে, কারণ কিছু কিছু ফাইন্যান্সিয়াল অ্যাপ্লিকেশন দীর্ঘদিন সিকিউরিটি প্যাচ না থাকলে কাজ করে না। তাই একটা স্মার্টফোনে মেজর ওএস আপডেট বেশি দেওয়া না গেলেও সিকিউরিটি প্যাচ দীর্ঘদিন দেওয়া উচিত। 4 নম্বর, ল্যাক অফ ফিচার্স। কিছু কিছু স্মার্টফোন ব্র্যান্ড তাদের ফ্ল্যাগশিপ সিরিজে এমন কিছু ফিচার্স দেয় যেগুলো লোয়ার সেগমেন্টের ফোনে অ্যাভেলেবেল থাকে না, অথচ সেই সব ফিচার্স অন্য সব লোয়ার সেগমেন্টের ফোনে দেখা যায়। যেমন স্যামসাং এর বাজেট সেগমেন্টের স্মার্টফোনগুলোতে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার বা সার্কেল টু সার্চ অ্যাভেলেবেল নেই। এছাড়া কিছু কিছু ছোট এআই ফিচার্স যেগুলো অন্য সব স্মার্টফোন ব্র্যান্ড দিলেও স্যামসাং দেয় না। সবশেষে একটা কথাই বলবো, একটা স্মার্টফোন কম বাজেট হওয়ার কারণে যদি তাতে ফিচার্স কম থাকে বা লো স্পেক্স থাকে, তাহলে এত সমস্যার সম্মুখীন হতে হবে কেন, সেটা স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে দেখা উচিত। আজকের এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।